এটা তো আপনার পাঁচিল ছিল নাকি? হ্যাঁ, এটা আমাদেরই পাঁচিল ছিল আগে এই জায়গাটা। তাহলে এটা যে ভাঙলো মানে আপনি জানিয়েছিল? আমাকে পৌরসভায় জানিয়েছিল, পৌরসভা থেকে চিঠি এসেছিল। চিঠি আসার পরে আমি বলেছিলাম যে অনুপদা যখন এসেছিল আমাদের কাছে এসেছিল, একটা বসে পার্টি অবশ্যই মীমাংসা হবে, মীমাংসা হলে তবে তুমি এখানে কাজ করবে। বললো না, আমরা পড়ছি লোক, আমরা যাবো না। দুবার চিঠি দিয়েছে, তার সাথে আমরা দুবারই গেছি, তার সাথে না বলে এই পাঁচিলটাকে ভেঙে দিলেন। বা বলেননি যে আজকে ভাঙলেন, যে কেন ভাঙলেন? হ্যাঁ, কেন ভাঙলে বলছে তোমরা বলেছো। আমরা বলেছি মানে আমি তো বলছি পার্টি অফিসে আগে বসে সেখানে আলোচনা হলে তবে তুমি সেসব কাজ করবে। এই জায়গাটা পাঁচিলটা কি আপনারই দিয়েছিল? পাঁচিলটা আমাদেরই, পাঁচিলটা আমাদেরই। মানে এদিকে ওর জায়গায় পড়ছে? আমাদের পাঁচিল এই যে রডটা গাড়া আছে, রডটার পর থেকে ওদের জায়গা, আমাদের এই দিকটা আগে পুরনো পাঁচিল ছিল। তাহলে আপনার জায়গায় ও ভাঙছে? সেটা সকালবেলায় এসে অটোমেটিক না বলে সকালবেলায় এসে জোর বেশি গায়ের জোরে, এইটা কি যদি গায়ের জোরে যদি করতে পারে তাহলে পাবলিকটাই বলবে যে এটা কেন করছে, এটা গা জড়ি মানে কাজ হচ্ছে। তো এখন জানিছেন যে বেআইনি কাজ করছে, তাহলে আপনারা এটা বলুন এই বেআইনি কাজটাকে ওকে কি শাস্তি দেওয়া উচিত। আমরা আশা করবো পুলিশ প্রশাসনকে এটা হাত দিতে বলবো এবং পৌরসভা এবং আমার পার্টি অফিসকে হাত দিতে অনুরোধ করছি। না, ওরা যে এটা ভেঙেছে ওরা কি করবে বলে ভাঙছে? ওরা ভাঙে এটা ভেঙে দিয়ে এটাকে মানে আরো নামিয়ে দিয়ে এটা দোকান করবো, শাটার নামাবে দিয়ে ভাড়া দিবে, তার মানে এটা দিয়ে যাতায়াত করবে। তাহলে এখন আপনারা কি করবেন? এখন আমার যেমন ছিল এখন তেমন করে দিই। পার্টি অফিসের সাথে বসে আমরা সমালোচনায় যেটা আসবে সেটা আমি মেনে নিতে বাধ্য আছি। প্রশাসন যেটা আমার দিকে যুক্তি দিবে আমরা সেই হিসাবে যাবো। আমাদের যে বিল্ডিংয়ের যে নকশা আছে, নকশা অনুযায়ী আমরা কাজ করেছি। ওনার নকশা কী আছে না আছে ওনার নকশাও দেখান। আমার নকশা যাবে, পার্টি অফিস সেইভাবে ডেকেছিল, উনি পার্টি অফিসকে মানছে না, বোঝান পার্টি অফিসে যাবো না। অনুপ চক্রবর্তী বলে আমাদের যে পার্টি অফিসের কর্মকর্তা আছেন, ওনার কাছে আমরা আবেদন রেখেছিলাম। উনি বলছে ঠিক আছে আমি বসে এটা পার্টিতে বসে সমালোচনা করে দেবো, কিন্তু উনি তাকেও মানছেন না। উনি কি নিজের গা জড়িতে নিজেই করছেন? এগুলো যদি গা জড়ি হয় তাহলে আমিও তো গা জড়ি করতে পারি, কিন্তু না, আমরা সেটা না। আমি 5 জনকে জানানোর চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে এই জিনিসগুলো মানে সম্পূর্ণ হয়। পৌরসভায় উনি লিখিত জানিয়েছিলেন ভেঙে দিবেন বলে? না, কোনো ও না জানিয়ে পৌরসভায় জানিয়েছিল যে আমাকে একটা রাস্তা দিন। তখন পৌরসভা ডেকেছিল যে একসাথে বসুন, আমরা বসে সমাধান করবো। পৌরসভায় আর বসছে না, পৌরসভা পার্টি অফিসে যাচ্ছে না, সেখানেও বসেনি। নিজের আজকে ভোরবেলা মিস্ত্রি ডেকে এনে এইখানে আমাদের মানে সব মল বন্ধ, সব লোকজন সব বন্ধ, দোকানদানি বন্ধ ছিল। তারপরে এসে উনি ভোর থেকে অটোমেটিক আমাদের দেশের মাথা গোটাটাই ভেঙে দিয়েছে। আজকে 50 ফুট গোটাটা ভেঙেছে, 50 ফুট, এইটা 50 ফুট ভেঙেছে। আর অথচ ওনার বিল্ডিংটা পুরোনো বিল্ডিং, উনি এইসব বাড়িয়ে এই হাল ফিল করেছে। কোত্থেকে করলো, কি করে পাস পেলো, সেটাও আমি জবাব চাইছি। আর উনি হচ্ছে বোম্বে সোনার কাজ করে, এখানে সোনার পয়সা গরম দেখাতে এসছে। পুরোনো বিল্ডিং কিনেছে, এর বিল্ডিং এর মানে 62 আগের বিল্ডিং। যাই হোক, সেটা কিনেছে, ঠিক আছে, মেরামত করুক, ঠিক আছে। তাহলে আমাদের একটা কোনো পাইপ রাখিনি, কোনো জলের কোনো নিকাশি রাখিনি, আমরা স্বচ্ছতা বজায় রেখেছি। ওনার এখানে নিজস্ব বালি 1.5 ফুটের জায়গায় উনি দাম করে দিয়ে আমার উপর যাতায়াত করছে, তাতে আমি অসুবিধে বলিনি বা বাধাও দিইনি। আপনারা যাতায়াত করবে, খালি জায়গা ফেলা আছে, সবাই যাতায়াত করবে, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, যে কোনো কাজের জন্য যাতায়াত করতে পারো। তা বলে থেকে বিল্ডিং হাত দেওয়ার অধিকারটা কে দিয়েছে? তাহলে আমিও কি করে আমার বিল্ডিং হাত দিয়ে ভেঙে দেবো? যদি আপনারা সেই আমাকে পরামর্শ দেন, আমি সেটাও কাজ করতে পারি। সিবিএস মলের যে বিল্ডিংয়ের পাশেই তার জায়গার ইটের এক ধাপ করে উঁচু ছিল, সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তাকে কোনোভাবেই জানানো হয়নি। তারা জানাচ্ছেন যে পাশের বাড়ি যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়েরই লোকজন, এদের মালিক এই কাজ করেছে বলে অভিযোগ করছেন। কারণ এই বিল্ডিংয়ের দুটি বিল্ডিংয়ের মাঝেই এই জায়গাটি সিবিএস মলের যে জায়গাটি ভাঙা হয়েছে, পাশের বিল্ডিংয়ের লোকই এটি ভেঙেছে। তাদের অভিযোগ তাদের না জানিয়ে ভেঙেছে এবং রাস্তা বার করার জন্য এটা তারা করছিল, কিন্তু তাদেরকে কোনোভাবে এটি জানানো হয়নি। না জানানোর জন্য তারা
অবজেকশন দিয়েছে, তাদের জায়গায় এটি ভেঙে দিয়েছে যে ইট গাঁথা ছিল। আগে এরকম পানি ছিল, জানাচ্ছেন সিপিএস মলের মালিক জানাচ্ছেন এই সিস্টেমের পানিটা ছিল। এই মাঝখানে এরকম প্রাচীর ছিল, তারপরে তো এই প্রাচীর ভেঙে এরমভাবে এই যে একটি করে ইট গাঁথা ছিল, মেশিন দিয়ে কেটে কেটে ছিল সেই, কিন্তু সেটাকেও ভেঙে দিয়েছে বলে অভিযোগ করছেন। দেখতে পাচ্ছি ভেঙে দিয়েছে। ঘর ঢুকে গেছে, এই সময় ঢুকে গেছে। দাদা একবার আসবেন, মুড়ি যাচ্ছে, আসুন দাদা একবার আসবেন। এটা অভিযোগ সিবিএস মলের মালিকরা অভিযোগ করছেন আপনি আপনার লেবার ভেঙে দিয়েছে। আমি আজকে অবগত, না না, এটা কারণ ভাঙার কারণ আমি আজকে আমি পরিচয় দিন। আমি সাংবাদিক। সাংবাদিক? কোন সাংবাদিক? কোন সাংবাদিক? আপনি এটা ভাঙলেন কেন? আমি বলছি না না, আপনাকে তো আমি বলছি, আমি তো সাংবাদিক বলেছি। সাংবাদিক। হ্যাঁ, আপনাকে যে প্রশ্নটা করছি আপনি ক্লিয়ার করুন। আরে আমি আপনাকে চিনিনি বলি। না না, আপনি চিনেন, আপনি লেখা সাজছেন। না না, সাংবাদিক বলি। হ্যাঁ, আপনি চিনেন, আবার কথা ঘুরাচ্ছেন। আপনি বলুন আপনি কি করেছেন, আপনি বলবেন নি, পাশ কেটে বেরিয়ে যান। হ্যাঁ, পাস কেটে বল। হ্যাঁ, তাহলে ওইসব বলছেন কেন আপনি? না দাদা, এরকম ভাবে ইনসাল্ট করছেন কেন? ইনসাল্ট করছেন কেন আপনি? বলুন যে কোন না, ইনসাল্ট করছেন আপনি। আরে আজ তো কাছে না, আপনি ইনসাল্ট করছেন। আপনি যদি আমাকে মনে দিতে হয়, আমার কিছু করে নেই, হ্যাঁ। আমি আপনাকে ইনসাল্ট কেন করব? না না, আমি বললাম আপনি আরে দাদা, আপনাকে আমার ইনসাল্ট করলে কি আমার লাভ হবে? হ্যাঁ, এই দরকার দেখেন না। আর আপনি জানেননি? আপনাকে চিনি আমি। ও সাংবাদিক জানতাম না। হ্যাঁ, আপনি এটা ভাঙলেন কেন? হ্যাঁ, আপনার লেবার ভাঙলো কেন? এবার জবাবটা দিচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করলেন এটা ভাঙলেন কেন। যে কোনো জায়গা, এইটা আমার অবর্তমানে মিউনিসিপ্যালিটির আইন অনুসারে যে এটা 1991 সালে বিষ্ণুবাবু বাড়িটা করেছিলেন, তখন উনি 1.5 ফুট জায়গায় 2 ফুট ছেড়ে গেছেন। কেন উনি এখান দিয়ে সাইকেল নিয়ে ঢুকতেন, এখানে সাইকেল রাখতেন। আমি কেনার পরে আমি 1995 সাইকেল কিনেছি, আমার খেয়াল করছে না। আপনার মাপটা কোথায় আছে? আমার 2 ফুট 2 ইঞ্চি ছাড়া আছে 3 না, মাপটা সেটা মাপটা কোথায়? এই তো ওনারই তো এই ব্যারিকেড। হ্যাঁ, এই তো ওনারই তো। হ্যাঁ, এখান থেকে আমার যে ছাড়াটা আছে, এটা তো আমার কথা নয়। এই দেখুন না, 2 ফুট 2 ইঞ্চি, 2 ফুট 2 ইঞ্চি ছেড়ে উনি সাইকেল নিয়ে ঢুকতেন। আমি কেনার পরে আমিও সাইকেল নিয়ে ঢুকেছি। আমার কিন্তু ওনার জায়গায়, এখন তো ওনার জায়গায়, ওনার জায়গা হলেও উনি যে ব্যারিকেডটা উঁচু করে দিয়েছিলেন, উঁচু করে দিয়েছিলেন, আমার যেখানে সিঁড়ি আছে, আমার যাতায়াতের রাস্তা, আমি সেই রাস্তাতে যাতায়াত করতে পারছিলাম না। ও আগে যাতায়াত করতে পেরেছিল। আমি লেটার ফেটার সব দিয়েছি, ওনাদেরকেও দিয়েছি। পারমিশন দিয়েছে এটা আপনার ভাই ইয়ে করার? তার মানে তো এইবার আমি এখান থেকে করে দিলাম, আমার ডিসব্যালেন্স হয়ে আছে। এই জায়গাটা আমি বাইকের কাছে নেই। আচ্ছা, ওনাদের কাছে আমি নিজে গেছি, যে ওনাদের সঙ্গে আমাদের সমরবাবু রয়েছে, সমরবাবু বিশ্বজিৎ, আমার প্রস্তুত ভাই গজ, ওনার মোদক, আমার জাতীয় ভাই দেবাশিস মোদক, আমরা কিন্তু ওনার অফিসে গেছিলাম। ওনারা আমাদেরকে এসে বললো, আমি বলতে আমি পড়ছি তো, আপনি আমার করছেন, আমাকে বলেননি, আমি যাতায়াত করতে পারছি না, এই ব্যারিকেডটার জন্য আমি যাতায়াত করতে পারি। তো ওনারা দুজনেই এসেছিলেন আমার সেখানে, এসে ওনারা বললেন আপনারা এইটা ব্যারিকেডটা ভেঙে দিন, সেইভাবে এমনভাবে করবেন আমিও যেন চলতে পারি, আমিও চলতে পারি। তো সেই জন্য আজকে ভেঙেছি। এইবার মিউনিসিপ্যালিটির কানুন অনুসারে তখনকার দিনে যে 1.5 ফুট জায়গা ছেড়ে 2 ইঞ্চি ছেড়ে গেছেন, আমাকে মাত্র দেখালাম। ওনার যে 3 ইঞ্চি জায়গা ছাড়া যেটা জায়গা, সেই মানুষের একে অপরের সঙ্গে যাতায়াতের জন্য আজকে আমি এই এলাকায় ঘুরেছি। আমি 30 বছর আগে যে জায়গাটা কিনেছি, প্রথম আমি এখানে থাকতে সেই আসতাম, যেতাম, কেউ থাকিনি। এখন রিসেন্টলি আমি এসে 1 মাস মতো আছি। এই জন্যে আজকে বলুন না, আমার 3 ফুট 3 ইঞ্চি জায়গা সমতল থাকুন না, সমতল। আমি তো সমতল থেকে না, ওনার জায়গাটা ভাঙছেন, পারমিশন চাই তো লিখিত। ওনারা আমাকে বলেছিলেন যে এই ব্যারিকেডটা ভাঙতে পারো, লিখিত নেই, ভাঙলে আমার কোনো অসুবিধা নেই, তবে আমি এইটা ভাঙবেন না। এই ব্যারিকেডটা ভেঙেছি সেই কারণে। হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন যে লিখিত করেছেন, আমি দাদা বিশ্বাসের উপরে ওনাদের কথা, উনি মালিক, ওনারা বড় মালিক, আমি তো ছোট লোক। হ্যাঁ, ওনারা আমাকে বলে যে সেই মতন আমি কাজটা করেছি। আমাকে পার্টি অফিসে ডেকেছিল অনুভব, আমি গিয়েছিলাম। পার্টি অফিসে লিখিত হয়েছে কিছু? না দাদা, আমি চলে যাবো 14 তারিখে। আমি বারবার বলছি দাদা আমি চলে যাবো, এবার আটপাক করছি আমি। কেন আমিও তো পেটে ছেলে আজকে বাইরে গেছি, রোজি রোডের জ্বালায়।
পার্টি অফিসকে কেন মানছেন আপনি? ওনারা বলছে পার্টি অফিস মানছেন না, পার্টি অফিসের কথা মানছেন না বলছে। চলুন তাহলে আপনি আগে ভাঙলেন কেন পার্টি অফিসের কথা? তাহলে আপনার এই জায়গাটা নোংরা করে মালিক বলছেন যে মুখের কথায় তিনি এই কাজ করেছেন, তার কাছে কোনো লিখিত নেই। এই সমতলটা উনি রাখুন, আমার কিচ্ছু অসুবিধা নেই, আমি তো টিপে যেতে পারবো। বলুন না, একটা ব্যারিকেড করলে আমি বাইক থেকে আমার এখানে সিঁড়ি আছে, আমি নেবো। আমার সিঁড়ি তো আজকে সিঁড়ি না, 1991 সালে সিঁড়ি। উনি তো আমার পরে ঘর করেছেন, উনি আমার পরে ঘর করেছেন। আপনার তো ভিতর দিয়ে এইটা কি আপনার? আমার সিঁড়ি আছে তো, সিঁড়ি তো সকালেরই আছে, আমারও সিঁড়ি আছে। আপনাকে চলতে বারণ করেছি, আপনাকে চলতে বারণ করিনি তো আপনাকে চলতে বারণ করেছিলাম? আরে আমি ভাই কাছাড় খাচ্ছি তো। কোথায় আপনি কাছার খাচ্ছেন কি? আপনি খানা না মত না? এইটা ডাক্তার সার্টিফিকেট আছে দাদা। আপনি কোথায় কাছার খেয়েছেন, কোথায় কার সাথে মারপিট করেছেন? এখানে ডাক্তারি সার্টিফিকেট আছে। আমি নেই মানে চুপ করে থাকুন। এখানকার মালিকরা জানাচ্ছেন যে কোনো পারমিশন নেয়নি, করেছে। আপনারটা যদি আমি ভেঙে দিত আপনার মাথাটা গরম হতো কি হতো না? আমি এটা কে বলেছে? আমি এটা কিসে বাড়ি দেখেছি? আমি এটা কিসে বাড়ি দেখেছি? হ্যাঁ, আমি এই এলাকাটা সব আমি আরো একদম ব্যারিকেড লাগানো নেই। কি ব্যারিকেড লাগানো নেই? পাঁচিল ছিল, এটা পাঁচিল ছিল। পাঁচিল আমি পাঁচিল করতে পারতাম। দিতে পারেন? আপনি কি ছিলেন? পাঁচিল তখন দিলে ভালো হতো। দিতে পারেননি আপনি। এইটাই ভুল হয়েছে পাঁচিলটা দিতে। দিলেও ভাঙতা। কি দিল ভাঙতে? আপনি পাঁচিল দিলেন ভাঙা। হ্যাঁ, ভাঙাতাম। আমি ভাঙতাম আপনার রাখে। আমার বাড়ি ভাঙতে দেখান না। আপনি ট্রেন করতে জলটা দিচ্ছেন, ট্রেনের আমাদের অবজেকশন করছিলেন। দেখুন আপনি দেখেন এটা কথা বলবেন, দেখেন আঙুল তুলে কথা বলবেন না। আঙুল তুলে আমার তিনটে আছে, আপনাকে তিনটে আছে, আমার দুটো আছে। চিন্তা আছে